নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমে টক মিষ্টি ক্যান্ডি বা লজেন্সও বলতে পারেন। খুবই সহজ একটা রেসিপি আর বাচ্চাদের সবথেকে আকর্ষণীয় কিন্তু এই ক্যান্ডি। শুধু বাচ্চাদের বললে কিন্তু বলাটা ভুল হবে, বড়রাও কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আমারও খুব ভালো লাগে। আপনারা কে কে এরকম ক্যান্ডি বা লজেন্স খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁচা আমে টক মিষ্টি ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের সাইজগুলো খুব একটা বড় নয়, সেই কারণে আমি 4টে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে নেবেন। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দেখতে আধ কাঁচা আধ পাকা লাগলেও আমগুলো কিন্তু পুরোটাই কাঁচা। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে কিন্তু পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি আর আমের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। আমের পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব, নইলে আমের মধ্যে যে সুতলি সুতলি ভাব থাকে বা কোনো আমটা যদি ভালো করে পেস্ট না হয়ে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তাই আমের পেস্টটা অবশ্যই ছেঁকে নেওয়া প্রয়োজন, নইলে ক্যান্ডিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে একটা বাটির মধ্যে আমের পেস্টটাকে ঢেলে নিয়েছি, এতে মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বাটি শুদ্ধ আমের পাল্পটা ঢেলে দিলাম আর সেই একই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি চিনি দিয়েছি। এই মেজারমেন্টটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু ক্যান্ডিগুলো একদম পারফেক্ট হবে। আম আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। এই আমের সিজনে কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিট নুন। আপনাদের কাছে যদি বিট নুন না থাকে তাহলে কিন্তু আপনারা এমনি নুনও ব্যবহার করতে পারেন, তবে বিট নুনটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা কিন্তু জলজিরাও ব্যবহার করতে পারেন, কিংবা যদি আপনাদের কাছে দুটোই না থাকে তাহলে স্কিপও করে যেতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। একদম দোকানের মতন যেহেতু ক্যান্ডিটা বানাবো, তাই কালারটা একটু আনার জন্য আমি এই ফুড কালার ব্যবহার করেছি। আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপও করে যেতে পারেন। ফুড কালারটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। আমার তো মনে হয় দোকানের কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি থেকে বাড়িতে বানানো এই কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডিটা খেতে বেশি ভালো হয়। আমি এখানে আমের পেস্টটাকে যত রান্না করছি ততই দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে গ্রিন ভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ক্যান্ডি বানানোর জন্য আমাদের এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। কি করে বুঝবেন, চলুন দেখিয়ে দিই। প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের আমের পেস্টটা। এবার হাতের মধ্যে নিয়ে একটু দলা পাকিয়ে দেখে নেবেন। যদি ভালোভাবে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে জানতে হবে আমাদের ক্যান্ডি বানানোর জন্য পেস্টটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখানে অফ করে দিয়েছি আর ক্যান্ডি বানানোর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডটা কিন্তু আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি মোল্ড অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা একটা থালার মধ্যে সামান্য সাদা তেল ব্রাশ করে এই ক্যান্ডিগুলোকে বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু গরম থাকতে থাকতেই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে, নইলে কিন্তু জমে যাবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে ইউনিক আর খুব সহজ রেসিপি শেয়ার করার জন্য। তাই আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমি এখানে মোল্ডটাকে পুরো রেডি করে নিয়েছি আর মোল্ডের দু সাইডটা এইরকমভাবে ট্যাপ করে দিলাম। এবার এটাকে রেখে দেবো ঠান্ডা করার জন্য 1 থেকে 2 ঘন্টা, কিংবা বলতে পারেন যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। মোল্ডটা রেডি করার পরে আরও কিছুটা বেঁচে ছিল, তাই একটা প্লেটের মধ্যে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এরকমভাবে ক্যান্ডি শেপ বানিয়ে দিয়েছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা কিন্তু সেরকমভাবেই বানিয়ে নিতে পারবেন। হাতে টাচ করতে পারবেন এমন অবস্থায় কিন্তু ক্যান্ডিগুলো বানিয়ে নেবেন, নইলে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা ক্যান্ডি শেপ দিতে পারবেন না। যেহেতু প্লেটের মধ্যে সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম তাই ক্যান্ডিগুলো দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে। আপনাদের কাছে যদি মোল্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এরকমভাবে কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি বা লজেন্স বানিয়ে নিতে পারবেন। আমার এখানে মোল্ডের মধ্যেও সব ক্যান্ডিগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে মোল্ড থেকে ক্যান্ডিগুলোকে বের করে দেখিয়ে দিই কতটা টেস্টি এবং কতটা মজাদার হয়েছে কাঁচা আমের এই টক মিষ্টি ক্যান্ডি।
আর হ্যাঁ, যখন আপনারা মোল থেকে ক্যান্ডিগুলো বের করবেন তার আগে হাতের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নেবেন। তাহলে কিন্তু যখন আপনারা মোল থেকে ক্যান্ডিগুলো বের করবেন তাহলে হাতে কিন্তু একটুও লাগবে না। আমি এখানে মোল থেকেই সব ক্যান্ডিগুলোকে বের করে নিয়েছি। প্রত্যেকটা ক্যান্ডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আমের সিজন থাকতে থাকতে আপনারাও ঝটপট এরকমভাবে কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি বা লজেন্স বানিয়ে নিন। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।